বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন সূরা ইউসুফের সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 5 এর শেষ অংশে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে শয়তানকে মানুষের প্রকাশ্য দুশমন কেন বললেন, প্রকাশ্য শত্রু কেন বললেন? এজন্যই যে শয়তান মানুষের ক্ষতি ছাড়া উপকার বোঝে না। মানুষের কিভাবে মানুষ গুমরার পথে চলবে, কিভাবে মানুষ আল্লাহর নাফরমানি করবে, কিভাবে মানুষ আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে গায়রুল্লাহকে সেজদা করবে, কিভাবে মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদত বান্দেগি করবে, এটাই শয়তান চায়। আর আপনি অথবা মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে গায়রুল্লাহকে সেজদা করে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগি থেকে দূর হয়ে গিয়ে শয়তানের অনুকরণ পদঙ্ক অনুসরণ করে চলে, তাহলে কিন্তু আখিরাত সে হারাবে এবং সে দুনিয়াতে অপদস্থ হবেই হবে, প্লাস সে মরার পরেতে আখিরাতে কিন্তু সে জান্নাতকে বা পরকালের সুখ শান্তিকে সে হারাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তবে আমি এখান থেকে একটা নোট বা একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন হলেও সে মানুষের সঙ্গে প্রকাশ্য শত্রুতা করে না। সে এমন নিখুঁত ভাবে তার শত্রুতা চালিয়ে যায়, তার ধোঁকাবাজি চালিয়ে যায় যে মানুষ সহজে সেটাকে বুঝতে পারে না। একজন বড় আবেদ থেকে, একজন বড় আল্লাহওয়ালা থেকে, একজন বড় তাওহীদপন্থী থেকে তাকে তাগুদে নিয়ে যেতে বাধ্য হয় বা তাগুদে নিয়ে যেতে তাকে বাধ্য করে, অথবা আল্লাহওয়ালা থেকে, আল্লাহওয়ালা বা আল্লাহ ভীরুতা থেকে তাকে দূর করে দিতে বাধ্য হয় শয়তান। তবে খুব নিখুঁত ভাবে সে তার চালকে চালে। আসুন আমরা এই জিনিসটা জানার জন্য বানী ইসরাইলের একটি ঘটনার সহযোগিতা নিই। দেখুন, আপনারা অনেকেই সকলেই হয়তো কম বেশি এটার সঙ্গে, এই ঘটনার সঙ্গে পরিচিত আছেন যে বারসিসা নামক একজন ব্যক্তি ছিলেন বানী ইসরাইলের যুগে। এই বারসিসা এত বড় ইবাদত গুজার বান্দা ছিলেন, আবেদ ছিলেন, যে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে তিনি 70 বছর যাবত ইবাদত বান্দিগির মধ্যে মশগুল ছিলেন। তার নিজস্ব একটা গির্জা উপাসনালয় ছিল। কোনোদিন সে খারাপ অবৈধ কাজে লিপ্ত হয়নি। তো সেই যুগেতে, সেই সময়ে 3 ভাই একদিন চিন্তা ভাবনা করলো যে তারা জিহাদ করবে। কিন্তু জিহাদ করবে ঠিকই, কিন্তু জিহাদ করার ক্ষেত্রে তার বাধা হিসাবে দাঁড়াচ্ছে তার একটা খুবসুরত এবং সুন্দরী যুবতী বোন। তারা চিন্তা ভাবনা করলো যে যদি আমরা জিহাদে যাই তাহলে আমাদের এই যুবতী বোনকে কে দেখবে, কে রক্ষা করবে। এই চিন্তা ভাবনা করে তারা সকল এলাকার সমস্ত লোকেদের কাছে গেল, যারা বড় বড় নেতা টাইপের লোক তাদের কাছে গিয়ে বলল, যারা নাম গণ্যমান্য ব্যক্তি তাদের কাছে গিয়ে বলল যে আমাদের এই বোনটাকে কার কাছে রেখে গেলে ভালো হবে, আমরা জিহাদ করতে চাই। তখন সমস্ত লোকেদের পরামর্শে একটাই পরামর্শ হলো যে তোমরা বারসিসার কাছে নিয়ে যাও, বারসিসার কাছে রেখে যাও। কেননা এই যুগে বা এই মুহূর্তে তার মতো আবেদ এবং ভালো ব্যক্তি আর অন্য কাউকে আমরা দেখছি না। তখন তারা 3 ভাই তার বোনকে নিয়ে গেল কার কাছে? ওই যে আবেদ বারসিসার কাছে নিয়ে গিয়ে বলল যে আমরা 3 জন জিহাদ করতে চাই, আমার বোনটাকে আপনার কাছে রেখে যেতে চাই। তখন সেই আবেদ ধর্মযাজক অর্থাৎ বারসিসা বলল, মা বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আমাকে এই কাজ করতে বাধ্য করো না, আমি এর থেকে আল্লাহর কাছে পানা চাই। অর্থাৎ আমি রাখতে পারবো না, এরকম একটা যুবতী মেয়েকে আমি আমার আন্ডারে বা হেফাজতে রাখতে পারবো না, তোমরা চলে যাও। চলে গেল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, বারসিসা তাড়িয়ে দিলেন। কিন্তু শয়তান এসে বারসিসার মনের মধ্যে কুমন্ত্রণা জানাচ্ছে যে বারসিসা, তুমি একটা ভালো কাজ থেকে কিন্তু তুমি খারাপে পরিণত করে ফেললে। কিভাবে? এজন্যই যে আজকের যে যুবতী বোনটা তোমার কাছে রেখে যেতে চাচ্ছিল, এজন্যই যে তারা জানে যে তার ইজ্জতের রক্ষা বা মাহফুজ বা হেফাজত আপনি বা তুমিই করতে পারবে। কিন্তু অন্য কারোর কাছে যদি যাই বা অন্য কাউকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, সে যদি লম্পট লুচ্চা হয়
অথবা মাতাল হয়, অথবা সে যদি খারাপ লোক হয়, তাহলে তার কিন্তু ইজ্জতটা নিরাপদ থাকবে না। তো এই চিন্তা ভাবনা করে দেখলো বার্সিসা যে সত্যি তো, আমি ছাড়া যদি অন্য কেউ মানে অন্য কারোর দায়িত্ব দেয় আর সে যদি তার ইজ্জতকে মানে নষ্ট করে দেয়, এই চিন্তা করে তখন আবার বার্সিসা তার ভাইদের কাছে গেল। ভাইদের কাছে যাবার পরে বললো যে ঠিক আছে, তোমার বোনকে আমি রাখবো, তবে আমার উপাসনালয় গির্জাতে নয়, বরং আমার একটা অন্য ঘর আছে দূরের দিকে, সেখানেতে থাকবে তোমার বোন। তাই কথা মতো তাই করা হলো, তার বোনকে ওই জায়গাতে রেখে দেওয়া হয়। আর ধর্মযাজক বার্সিসা তখন নিজে কিছু খাবার দাবার ওর গির্জার সামনে রেখে দেয়। মেয়েটা তখন সে বাড়ি থেকে এসে খাবার দাবার নিয়ে গিয়ে চলে যায়। বেশ কিছুদিন কাটতে না কাটতেই দেখা গেল যে বার্সিসার কাছে আবার শয়তান এসে কুমন্ত্রণা দিতে লাগলো যে তুমি কি করছো, একটা যুবতী মেয়ে একা অতটা দূর থেকে এসে তোমার ধর্ম উপাসনালয় পর্যন্ত আসবে, এসে নিয়ে যাবে, না জানি রাস্তাঘাটে পথমধ্যে কি ঘটতে পারে না পারে, এই জন্য তোমার উচিত যে খাবারটা তুমি তার ঘর পর্যন্ত পৌঁছে দাও। দেখুন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, শয়তান কিরকম নিখুঁত ভাবে তার প্ররোচনা বার্সিসার মনেতে দিতে থাকছে, কিভাবে কুমন্ত্রণা জাগাচ্ছে বার্সিসার মনে, কিভাবে ওই মেয়েটার যুবতী মেয়েটার কাছে মানে কাছাকাছি হবার জন্য একটা সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো বার্সিসা তখন কি করলো যে হ্যাঁ ঠিকই তো, আমাকে উচিত যে তার বাড়ি পর্যন্ত খাবারটা পৌঁছে দেওয়া। এরকম ভাবে বেশ কিছুদিন চললো। বার্সিসা খাবারটা নিয়ে গিয়ে ওই মেয়েটার বাড়ি পর্যন্ত রেখে দেয়। মেয়েটা বাড়ি থেকে বার হয়ে খাবারটা নিয়ে খাওয়া দাওয়া করতে লাগে। বেশ কিছুদিন চলার পরে বার্সিসা বলতে লাগলো, এই বার্সিসাকে শয়তান এসে আবার বলতে লাগলো যে তুমি এটা ভুল করছো, এতদিন পর্যন্ত মেয়েটা একা আছে, তুমিও একা আছো, একটু একাকত্ব দূর করার জন্য তুমি তোর সঙ্গে দু একটা কথা বলতে পারো বেশ। তো বার্সিসা তখন আবার কিছুদিন কথা বলতে লাগলো, কিভাবে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলতো। এরকম ভাবে কাটতে না কাটতে তখন শয়তান এসে আবার কুমন্ত্রণা দেয় বার্সিসাকে যে বার্সিসা, যেভাবে তুমি কথা বলছো 5টা লোক দেখলে কি বলবে, বরঞ্চ ঘরের ভিতরে বসে 5-10 মিনিট কথা বলে তুমি চলে আসো, ভালো কথা বলবে, খারাপ কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। তো এরকম ভাবে এই যে কুমন্ত্রণায় শুনতে শুনতে এক পর্যায়ে বার্সিসা কি করলো, ভিতরে ঢুকে গিয়ে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা ঘন্টার পর ঘন্টা গল্প করতে লাগলো। এই করতে করতে আপসের মধ্যে একটা ভালোবাসা মহব্বত সৃষ্টি হলো। তারপরে দেখা গেল যে ঘটনাক্রমে মেয়েটা একদিন গর্ভবতী হয়ে গেল। তখন বার্সিসা চিন্তা করছে যে আমি কি কাজ করলাম। শয়তান এসে বার্সিসাকে বলছে যে বার্সিসা, বড় তোমাকে ভালো মানুষ মনে করে 3টে ভাই ওর বোনকে হেফাজত করার জন্য তোমার কাছে নিরাপত্তা ভেবে রেখে গিয়েছিল, কিন্তু তুমি কি কাজ করলে, এমন কাজ করেছো আজকে সে গর্ভবতী, না জানি কালকে তুমি কি উত্তর দেবে। তখন বার্সিসা শয়তানকে জিজ্ঞাসা করছে তাহলে আমি কি করবো এই মুহূর্তে। শয়তান কুমন্ত্রণার মাধ্যমে বলছে যে বাচ্চাটাকে শেষ করে দাও, বাচ্চাটা যখন জন্ম নেবে তখন তখন বাচ্চাটাকে শেষ করে দেবে। দেখুন কত বড় মানে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে বার্সিসাকে। বার্সিসা তখন চিন্তা করলো যে যদি বাচ্চাটাকে শেষ করে দিই তাহলে কি কথাটা গোপন থাকবে, কথা কিন্তু গোপন থাকবে না। তাহলে কি করতে হবে, বলে মেয়েটাকেও মারতে হবে, বাচ্চাটাকেও মারতে হবে, বাচ্চার মা অর্থাৎ মেয়েটাকেও মারতে হবে। তো বার্সিসা তখন তাই করলো, যখন বাচ্চাটা জন্মগ্রহণ করলো বাচ্চাটাকেও শেষ করে দিল, কতল করলো, এবং মেয়েটাকেও শেষ করলো। শেষ করার পর ওই বাড়িতে দাফন করে দিল। বেশ কিছুদিন এইভাবে কাটার পরে যখন 3 ভাই যুদ্ধ থেকে ফিরে আসে, জিহাদ থেকে ফিরে আসে, এসে জিজ্ঞাসা করছে যে আমার বোনটা কোথায়। তখন বার্সিসা বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার বোন মৃত্যুবরণ করেছে। তোমার বেশ কয়েকদিন চলে যাওয়ার পরে শরীর খারাপে পড়েছিল, তারপরে তো সে মৃত্যুবরণ করেছে। ওই দেখো একটা মন গড়া কবর দেখিয়ে দিয়ে বললো যে ওই দেখো ওটা হচ্ছে তোমার বোনের কবর। 3 ভাই গেল ওই কবরের কাছে, গিয়ে কান্নাকাটি করে তার বোনের জন্য দোয়া করে চলে আসলো। বাড়িতে শুয়ে পড়েছে। ছোট ভাই অর্থাৎ 3 ভাইয়ের এক ভাই স্বপ্নে যোগে দেখছেন যে বার্সিসা মিথ্যা কথা বলেছে, যে হেই তুমি কি বার্সিসার কথা বিশ্বাস করো। স্বপ্ন যোগের মধ্যে দেখছেন, স্বপ্নের মাধ্যমে দেখছেন যে তুমি কি বার্সিসার কথা মানে বিশ্বাস করো, বার্সিসা মিথ্যা বলেছে, ও তোমার বোনকে হত্যা করেছে, আর যে কবরটা দেখেছো ওটা তোমার বোনের কবর নয়। তখন সে ঘুম থেকে ওঠার পরেতে আরো অন্য 2 ভাইকে বলতে লাগলো যে ভাই আমি স্বপ্ন এরকম দেখেছি গত রাত্রিতে। তখন ওই 2 ভাই বলতে লাগলো যে আমরাও তো সেম একই স্বপ্ন দেখেছি, তাহলে চলো দেখি তো সত্য কিনা, যে কবরটা আমাদেরকে দেখিয়েছে এটাই কি আমার বোনের কবর কিনা। তখন গিয়ে দেখলো, খোলার পর দেখলো যে কিছুই পাওয়া গেল না, ওটা একটা মিথ্যা কবর ছিল। তারপর স্বপ্নের মাধ্যমে যে কবরটিকে দেখানো হয়েছে ওই বাড়ির ওই কবরটাকে খনন করে দেখা গেল যে হ্যাঁ সত্যি তার বোনের একটা লাশের কঙ্গাল এবং তার বোনের যে সন্তানটা জন্ম দিয়েছিল তারও একটা কঙ্গাল পাওয়া গেল। তখন তারা ওই যে ধর্মযাজক বার্সিসার তখন উপাসনালয়টাকে ভেঙে গুড়িয়ে দিল এবং ওই বার্সিসাকে সুলিতে চড়ানোর জন্য টেনে হিজড়া আনতে লাগলো। তখন এবার এক পর্যায়ে শয়তান একটা বৃদ্ধ মানুষের আকৃতি নিয়ে তার সামনে এসে উপস্থিত হয়, অর্থাৎ বার্সিসার সামনে উপস্থিত হয়। এতক্ষণ পর্যন্ত কিন্তু শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল, মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছিল। এখন শয়তান নিজস্ব একটা আকৃতি, একটা মানুষের বৃদ্ধ আকৃতি নিয়ে উপস্থিত হয়ে বলছে বার্সিসাকে যে বার্সিসা, এই যে এতক্ষণ পর্যন্ত
যে তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিচ্ছিল, সেটা কে জানো? সেটা হলাম আমি, আর আমি হচ্ছে শয়তান। এখন তোমাকে এই বিপদের মধ্যে আমি ফেলেছি, আর এই বিপদ থেকে কেবলমাত্র উদ্ধার আমিই করতে পারবো। তো তখন বার্সিসা সবকিছু ভুলে গিয়ে বলছে যে কি করলে আমি বাঁচবো, কি করলে আমি উদ্ধার হব, তুমি একটা রাস্তা বলে দাও। তখন বার্সিসাকে শয়তান বলল, তুমি আমাকে একটা সেজদা করো। কি বললো? তুমি আমাকে একটা সেজদা করো। তুমি যদি আমাকে সেজদা করো তাহলে আমি অবশ্যই তোমাকে একটা বাইর হবার পথ দেখিয়ে দেব। কত চমৎকার ভাবে শয়তান তার প্রতারণার জালকে বিছিয়ে একটা একটা করে সেই জালেতে, পেতে রাখা জালেতে বার্সিসা পা দিতে দিতে এক পর্যায়ে পুরো জালটাতেই জড়িয়ে গেল। তখন বার্সিসা নিজেকে বাঁচানোর জন্য ওই শয়তানকে একটা সেজদা করলো। শয়তান তখন চট করে বলল যে আমি আল্লাহকে ভয় করি তোমার থেকে বেশি, আর এটা তো শুধুমাত্র আমার কারসাজি ছিল, আমি তোমাকে কোনো রক্ষা করতে পারবো না। তো ব্রাদার ইসলাম, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমি প্রথমেই বলেছিলাম যে কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুহু মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর শয়তান মানুষকে এইভাবে ধীরে ধীরে ধোঁকা দিয়ে সে আপনাকে আমাকে গুমরাহের পথে বিপদগামী করতে চাচ্ছে। শয়তান সেখান থেকে চলে গেল। বার্সিসার যে একজন ভালো উপাসনালয়ের একজন পাদ্রী ছিল, অথবা ধর্মযাজক ছিল, অথবা আবেদ ছিল, সেখান থেকে তার ইমানটা নষ্ট হয়ে গিয়ে সে একবারে ধ্বংসের পথে নেমে গেল। পরক্ষণেতে জানা যায় ঘটনাক্রমেতে সে পরবর্তীতে মুশরিক অবস্থায় মারা গেল। তো সম্মানিত সৌদি আমার দর্শক ভাইরা, এভাবেই শয়তান আমাদেরকে তিলে তিলে ধোঁকা দিতে থাকছে। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের যে সমস্ত করণীয় গুলো কোরআন এবং সহিহ হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, সেই মোতাবেক আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা শয়তানের প্ররোচনা এবং পেতে রাখা জাল থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।